প্রধানমন্ত্রী স্বৈরশাসক যদি বলে দিতে পারে যে আমাকে সেন্ট মার্টিন চাচ্ছে, যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমি কি ক্ষমতা পেয়ে যাব, আমি ক্ষমতা থাকতে পারবো, তাহলে তারেক রহমান সাহেব কেন বলছে না যে আমি এই কারণে আসতে পারছি না? এই শক্তি আমাকে বাধা প্রদান করছে। জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ শেখ হাসিনার মতো, ভারতের মতো এত আগ্রাসী মনোভাবদেরকে হটাতে পেরেছে। তারেক রহমান সাহেবের সাথে কি পাশে দাঁড়াবে না? আজকে আমি সহ সবাই দাঁড়াবো তারেক রহমান সাহেবের সাথে। তারেক রহমানকে প্রকাশ করা উচিত কি কারণ, কোন কারণে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন বিএনপি এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তারেক রহমান যদি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়, উনি আপকামিং প্রধানমন্ত্রী হচ্ছেন, তাহলে আপকামিং প্রধানমন্ত্রী তিনি কেন খোলাসা করছেন না, জনগণের সামনে বলছেন না যে আমি দেশে আসার জন্য আমার থ্রেট হচ্ছে সরকার, আমার থ্রেট হচ্ছে বিদেশি শক্তি। কোন বিদেশি শক্তি? এতদিন পর্যন্ত আমাদের দেশটা ইন্ডিয়া পরিচালনা করেছে এতদিন পর্যন্ত। প্রকাশ্যে আমরা হস্তক্ষেপ, আমরা এবারে যেটি আমরা অভ্যুত্থান করেছি, এই অভ্যুত্থানে আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের দেশ আমরা নিজেরাই পরিচালনা করব। তাহলে আর তারেক রহমান সাহেব আজকে খোলাসা করা উচিত জনগণের সামনে। ওনার তো আর লাইভ থ্রেটের মধ্যে নেই, তাহলে ওনার খোলাসা করা উচিত, উনি ওপেন করা উচিত যে আমি আসতে চাচ্ছি আমার মাকে দেখার জন্য, কিন্তু তারা আমাকে আসতে দিচ্ছে না। আমি পাসপোর্ট চাচ্ছি, তারা আমাকে পাসপোর্ট দিচ্ছে না। যখন তারেক রহমান সাহেব পাসপোর্টটা নিতে চাচ্ছেন না, তখন শুধু তার অন্তর্বর্তী সরকার তাকে প্রস্তাব দিয়েছে আপনি যদি পাসপোর্ট না নেন, ন্যূনতম ট্রাভেল পাসটা নিয়ে আপনার মাকে দেখে যান। এই সুযোগটা আমরা আপনাকে দিচ্ছি। উনি কেন চাচ্ছেন না পাসপোর্ট? কারণ উনি যদি চায়, আজিজ ভাই যেটা বললো, 17 বছর হয়ে যায়, 3 বছর হলে উনি নাগরিক হয়ে যাবেন। তাহলে আপনি দুই জায়গার নাগরিক, আপনি এদিকেও চাইবেন ওইদিকেও চাইবেন কেন? আপনি তো জনগণের জন্য ধারণা, আপনার তো জনগণের জন্য হওয়া উচিত যে আমার ওই দেশের নাগরিকত্ব লাগবে না, আমার দেশ এখন সংকটে আছে, আমি আমার দেশকে রক্ষা করার জন্য আমি এসএলএম কি ওই দেশের নাগরিকত্ব সব ছেড়ে দিব, আমার দেশের জন্য আমি চলে আসা উচিত। আপনি যদি না চান, আপনি যদি পাসপোর্ট আপনি নিজে চান না চান, তাহলে তো আপনাকে কেউ দিবে না, প্রদান করবে না। আপনি যদি বলেন ন্যূনতম মানবিকতা দেখি, ওনারা বলেছেন আপনি ট্রাভেল পাস হলেও আপনি দেশে আসেন, কিন্তু উনি বারবার বলছেন একটা বহির্গত শক্তির কারণে উনি আসতে পারছে না। উনি দলের প্রধান, উনি আপকামিং প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাহলে ওনার উপর হস্তক্ষেপটা কে করবে? করার কথা ছিল ওনার মা তো অসুস্থ, গণতান্ত্রিক উপায় ওনার মা তো অসুস্থ। তার মানে আমরা আমাদের দেশ এখনো পর্যন্ত তাহলে আমরা বহির শক্তি থেকে আমরা নিজেদেরকে স্বাধীন করতে পারিনি। এটা তো প্রকাশ করা উচিত। শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী স্বৈরশাসক যদি বলে দিতে পারে যে আমাকে সেন্ট মার্টিন চাচ্ছে, যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমি কি ক্ষমতা পেয়ে যাব, আমি ক্ষমতা থাকতে পারবো, তাহলে তারেক রহমান সাহেব কেন বলছে না যে আমি এই কারণে আসতে পারছি না? এই শক্তি আমাকে বাধা প্রদান করছে। জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ শেখ হাসিনার মতো, ভারতের মতো এত আগ্রাসী মনোভাবদেরকে হটাতে পেরেছে। তারেক রহমান সাহেবের সাথে কি পাশে দাঁড়াবে না? আজকে আমি সহ সবাই দাঁড়াবো তারেক রহমান সাহেবের সাথে। তারেক রহমানকে প্রকাশ করা উচিত কি কারণ, কোন কারণে? উনি দেশের জনগণকে। অসংখ্য ধন্যবাদ।